এখানে আমি রান্না করছি আর মাছটাকে প্রথমে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি। এখন একটি প্যানে তেল দিয়ে মাছগুলিকে ভেজে নেব উল্টে পাল্টে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে বলছি। আমি এখানে আর মাছ রান্না করব। তো দেখলেন, আর মাছটাকে প্রথমে হলুদ লবণ মেখে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে তারপর আমি ভেজে নিচ্ছি এক এক করে সবগুলি নিয়ে নিব। এবং এটা একটি সহজ রান্না, কম বেশি সবাই রান্না করেন। তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি, যারা নতুন রান্না করছেন তারা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করলে মাছটা অনেক ভালো লাগে খেতে। মাছ একটু হালকা ভেজে নিলেই মাছের স্বাদটা বেড়ে যায়। তো যাই হোক, আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যের সাথে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রতি আমার অনুরোধ, ফুল ভিডিও ওয়াচ করবেন, প্লিজ টেনে দেখবেন না, কারণ আমি খুব কম সময় নিয়ে আমার ভিডিওগুলি করি এবং সবার ভিডিওগুলি অনেক লম্বা থাকে, তাও আমি ফুল ওয়াচ করি। তো যাই হোক, এখন আমার মাছগুলি উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে মাছগুলি তুলে নেব সবগুলো এক এক করে। তো আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন। যদি রান্না করে এভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি মাছ ভাজা তেলগুলি দিয়ে দিচ্ছি একটি প্যানে। ওই তেলেই আমি মাছটা রান্না করে নিব, কারণ আমি সবসময় তেলটা একটু কমই খাই, সেজন্য আমি কম ব্যবহার করি তেল। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী তেল দিতে পারেন। তেল, ঝাল, লবণ, এই কয়টা জিনিস সবাই সবার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি সবসময় আপনাদেরকে বলে থাকি এই কথাটা, কারণ এগুলির আসলে একটা নির্দিষ্ট পরিমাপ থাকে না এইসব রান্নায়। যে যার স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী তেল, ঝাল, লবণ খায়। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলি হালকা ভেজে নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ দিয়ে তারপর আমি আধা চামচ চা চামচ জিরার গুঁড়ি, আধা চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব, কারণ আমি সবসময় রান্নাটা কষানোর দিকেই বেশি মনোযোগ দিই। কারণ মাছ যতই মশলাগুলি কষানো হবে, মশলার গন্ধগুলি চলে যাবে এবং সুন্দর খাওয়ার মধ্যে টেস্ট বাড়বে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আরেকটু কষিয়ে নেব। এরপর আমি টমেটো স্লাইস করে রেখেছিলাম একটা, সেই টমেটো স্লাইসগুলি দিয়ে দেব এবং কিছু কাঁচামরিচ মাঝখানে হালকা কেটে রেখেছিলাম, সেগুলি আমি দিয়ে দিব। আর মাছটা একটু সামান্য ঝাল ঝাল হলে ভালো লাগে, কারণ মাছটা একটু পাইনসা টাইপের থাকে, তাই মাছটা একটু ঝাল হলে ভালো লাগে। আর একটু বাড়তি টেস্ট আসবে আপনারা যদি লেবু পাতা দেন, তাহলে একটা আষ্টা গন্ধ থাকে মাছে, ওটা আর লাগবে না, মাছটা খেতে ভালোই লাগে। আমি এখানে কিছু লেবু পাতাও দিয়ে দিয়েছি কষানোতে। যখন তেলটা উপরে উঠে এসেছে তখন আমি এখানে একসাথে ঝোল দিয়ে দিব। এখন ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল দিবেন। আপনারা যদি কম ঝোল খেতে চান তাহলে কম পানি দিবেন, আর যদি বেশি ঝোল খান তাহলে একটু বেশি পানি দিন। আমি মিডিয়াম ভাবে ঝোল দিয়েছি। এখন ওই পানিটা আমি ঢেকে দেব। ঢেকে দিলে যখন ভালো করে বয়েল আসবে তখন আমি আমার মাছগুলি দিয়ে দিব। মাছগুলিতে দেখুন পানিটা ভালো করে বয়েল এসেছে। এখন আমি ভাজা মাছগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। রান্না করে তারপর আমি মাছগুলি লবণ দেখে গ্যাস অফ করে দিব।
এখন আবার একটু ঢেকে দিচ্ছি যেন মাছের ভেতরে ভালো করে মশলাগুলি ঢুকে এবং মাছের স্বাদটা বাড়ে। আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্না অনেকটা হয়ে আসছে। আমি বলবো সবাইকে আপনারা আর মাছ অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেকই মজার একটা রান্না। আমার রান্না ডান। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।